নমস্কার, আমি উত্তীয় সেন, ক্রাফটিমেকের আরেকজন সদস্য ও চিত্রশিল্পী। এখন সপ্তর্ষি আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার দুটি কাজ আজকে এই আর্ট হাইভ গ্যালারিতে ডিসপ্লে হচ্ছে। তো আমরা সপ্তর্ষির মুখ থেকে শুনে নিতে চাই তার নিজের কাজ সম্পর্কে ও আমাদের এই প্রদর্শনীর প্রচেষ্টা কেমন লাগলো তা একটু যদি নিজের মুখে বলেন। প্রথমেই উত্তীয় স্যার এবং সাগর স্যারকে আমি ধন্যবাদ জানাবো। আমার এই কাজকে এখানে রাখার যে সুযোগ পেয়েছি এই কারণে ওনারাই আমাকে অনেক গাইড করে। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্যার বলা যেতে পারে, আমার শিক্ষক বলা যেতে পারেন ওনারা। তো আমি অ্যাক্রিলিক পেন্টিং করেছি ক্যানভাসের উপর। এই পেন্টিংটার মধ্যে আপনারা দেখছেন আমি দেখাতে চেয়েছি অভিব্যক্তি, মানুষের জীবনের এক্সপ্রেশন। আর যাদের পেন্টিং করেছি সেটা হচ্ছে আফ্রিকান আর্টের উপর ভিত্তি করে আমি পেন্টিংটা করেছি। আসলে কালো মানুষ, এদের মধ্যে এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বঞ্চিত। এই বঞ্চিত কালো মানুষদের মধ্যেও এত সুন্দর এক্সপ্রেশন থাকতে পারে, এত সুন্দর আর্ট থাকতে পারে, সেটা আমরা জানি। অনেকদিন ধরেই জানি যে আফ্রিকা, ইউগান্ডা, বিভিন্ন যে দেশগুলোতে হচ্ছে ওদের যে কালচার, ওদের যে ট্রাইবাল ফর্ম, সেই ট্রাইবাল ফর্মগুলো হচ্ছে অনেক এক্সপ্রেসিবল। তবু ওরা অনেক জীবনে বঞ্চিত, জীবনে অনেক কষ্ট করে দিন চলে, অনেক কষ্টে থাকে। তার মধ্যেও একটা অভিব্যক্তি উঠে আসে, মানুষের মূল্যবোধ উঠে আসে। আমি এই পেন্টিংটার মধ্যে দিয়ে সেটাই দেখাতে চাই। আমার এই দ্বিতীয় পেন্টিংটা সম্পর্কে কিছু যদি বলেন। পেন্টিংটা হচ্ছে একটু স্পিরিচুয়াল, এর মধ্যেও একটা ভাবনা আছে, সেটা হচ্ছে প্রকৃতি ও পুরুষ। এখানে আপনি দেখছেন পায়ের তলায় এরকম পুরুষ আছে, যখন পুরুষের দম্ভ অনেক চূড়ান্ত হয়ে যায়, যা আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি যেভাবে দিনের পর দিন চেপে বসছে, এবং নারী শক্তিকে যেভাবে আমরা বলি নারী শক্তি, দুর্গার পুজো করি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মহিলাদের উপর যেভাবে আক্রমণ, মহিলাদের উপর যেভাবে একটা ডমিনেট করার প্রবণতা এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে দাঁড়িয়ে আমি নারী শক্তিকে আমি ব্যবহার করেছি। নারী শক্তিকে আমি এখানে দেখাতে চাই। এখানে দেখছেন আপনি এই যে আর্টটা, এটা বুদ্ধিস্ট আর্ট, টিবেটিয়ান আর্ট অ্যাকচুয়ালি। সেইখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই বজ্রযান তার মূর্তিটা এঁকেছি। বজ্রযান এবং শক্তি এই দুটোর মিলিতভাবে এই ছবির মধ্যে আমি দেখাতে চেয়েছি। এখানে হচ্ছে শিব আর পার্বতী, তাদেরও যেমন একটা সুন্দর বন্ডিং আছে, এবং এর সাথে সাথে একইভাবে এই শিব আর পার্বতী কিন্তু আবার এক, পুরুষ এবং মহিলা এক। সেটা হচ্ছে কি এখানে দেখাতে চেয়েছি অর্ধনারীশ্বরের মধ্যে দিয়ে। আর এখানে সেই পুরুষ যখন আবার তার দম্ভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তাকে আবার এই বজ্রযান হয়ে তারা পায়ের তলায় দমন করে রাখে। তো ওটা একটা সার্কেল আমি দেখাতে চেয়েছি এর মধ্যে দিয়ে, লাইফ সাইকেল। মহিলা পুরুষ এই যে বলে, আমরা দেখেছি যে নর এবং নারী দুজনে মিলে হচ্ছে কি আমাদের এই সমাজকে পরিপূর্ণ করে, আমাদের এই সব জায়গাতেই তারা পরিপূর্ণ করে দুজনে মিলে, কেউ একা নয়। সুতরাং আবার কেউ যদি ডমিনেট হয়ে যায়, কেউ যদি দম্ভ বেড়ে যায়, তাকে আবার দমন করা হচ্ছে একজন নারীর কাজ। এটাই হচ্ছে আমি এখানে আমার ছবির মধ্যে দিয়ে দেখাতে চাইছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটা কথা জানার ছিল যে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে ক্রাফটিমেকের সাথে মানুষ যুক্ত হবে কেন, তো সেই বিষয়ে তুমি কি বলবে? আর যারা মানে ভাবছেন যে ক্রাফটিমেকের সাথে যুক্ত হবেন কিনা বা ক্লাস করবেন কিনা, তাদের কি তুমি বলতে চাও একটু? ক্রাফটিমেকের সাথে যুক্ত হবেন কি হবেন না সেটা মানুষ ঠিক করবে, কিন্তু ক্রাফটিমেকের সাথে যুক্ত হলে আপনি অনেক লাভবান হবেন এই কারণেই, কারণ এখানে অনেক ইনোভেটিভ চিন্তাধারা, ইনোভেটিভ ধারণা, ইনোভেটিভ ভাবনা আমি পেয়েছি ক্রাফটিমেকের থেকে। আমি ঠিক গতে বাঁধা যেভাবে ছবি আঁকতাম, ছবি ভালো আঁকতাম বা খারাপ আঁকতাম সেটা বড় কথা নয়, কিন্তু ছবির যে একটা কনসেপশন থাকে, ছবির পেছনে একটা বোধ থাকে, মূল্যবোধ থাকে, ছবির পেছনে একটা ডিপ ইনার মিনিং কাজ করে। এটা হচ্ছে কি ওনারা দেখিয়েছেন একটা লাইন, আমি ওনাদের কাছে শিখেছি একটা লাইন টানাও হচ্ছে জীবনের, সারা জীবন ধরে সাধনা হয় একটা লাইন টানার জন্য। একটা লাইন অনেক কিছু আপনাকে বলে দিতে পারে। আপনি মন থেকে একটা লাইন টানবেন, সেই লাইনের মধ্যে দিয়ে আপনার কথাবার্তা সমস্ত কিছু বলে। সবসময় যে সুন্দর করে একদম টিপটপ ছবি আঁকতে হবে এটা নয়, এটাই আমাকে ক্রাফটিমেক শিখিয়েছে। ছবি নিজের মনকে যেভাবে প্রস্ফুটিত করবে ক্যানভাসে, সেটাই ছবি। এইটাই কনসেপ্টটা যদি কেউ নিতে চান, তাহলে ক্রাফটিমেকের সাথে অবশ্যই আপনারা আসুন। আসলে ছবির যে মূল ধারণা
সেটা ক্রাফটিমেকের এই সাগর স্যার আর উত্তীয় স্যার আমাদেরকে খুব যত্ন করে এটা শেখায়। আপনারা সবাই আসুন, ভালো লাগবে। ক্রাফটিমেকে এসে আমি অন্তত পরিপূর্ণতা পেয়েছি। অনেক ধন্যবাদ। আর সপ্তর্ষিকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য, এবং তার দুটি মূল্যবান চিত্র আমাদের এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। চলো।